জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, একটা সমন্বয়কেও ছাড় দেওয়া হবে না, একই ঘোষণা দিলেন সেনাপ্রধান। এবার প্রধান সমন্বয়কদের কর্মকাণ্ডে কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যে কোনো মুহূর্তে কঠিন অ্যাকশনে যাবেন। মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না, বললেন শামসুজ্জামান দুদু। কালপিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন, প্রশ্ন সমন্বয়ক সার্জিস আলমের। সর্বশেষ জানবেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদের পদত্যাগের দাবি ইশরাকের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সেই দেশটাকে মানবিক করিডোরের নামে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এদিক না গিয়ে দেশকে রক্ষা, যুদ্ধমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। বৃহস্পতিবার 22শে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রাখাইন মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। দুদু বলেন, আমাদের বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সেই দেশটাকে মানবিক করিডোরের নামে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া এটি বুদ্ধিমানের কাজ হবে না। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, এদিকে না এগিয়ে আপনি বরং বাংলাদেশের মানুষকে কিভাবে রক্ষা করা যায়, যুদ্ধমুক্ত রাখা যায় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। যে নির্বাচন আমরা 15-16 বছর ধরে পাইনি, কিন্তু নির্বাচন গেছে। আজকের যে প্রজন্ম, যাদের বয়স 25-30 বছর, তারা একটা নির্বাচনেও ভোট দিতে পারেনি। সেই ভোটের ব্যবস্থা করুন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। তিনি বলেন, বাংলাদেশের একটা বন্দর নিয়ে কথা উঠেছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক যিনি বর্তমান সরকারের প্রধান সহকারী উপদেষ্টা, তিনি বলেছেন, কারো সাথে কোনো আলোচনা করার প্রয়োজন নেই। তার এই ঐক্যবোধপূর্ণ বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই সরকার মাত্র একটি জনগণ কর্তৃক নির্বাচন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তারা অন্তর্বর্তীকালীন সরকার যাবে। এটা কোনো রেগুলার সরকার নয়, নির্বাচিত সরকার নয়। অনেক উপদেষ্টা বলেছিলেন তারা নির্বাচিত আত্মপ্রেরণা করা ঠিক হবে না। দেশের জনগণ আপনাকে ডক্টর ইউনূস সাহেব সম্মানের সঙ্গে বসিয়েছেন। সম্মান রক্ষা করে জনগণের সেন্টিমেন্ট অনুধাবন করে নির্বাচিত সরকারের কাছে দিয়ে যাবেন। তিনি বলেন, এদেশের খেটে খাওয়া মানুষ, কামার কুমার, রিক্সা চালক, কুলি মজুর, কৃষক, শ্রমিক, তাদেরকে এত অবহেলা করা উচিত নয়। তাদের রক্তে বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশের যুদ্ধের সময় ভদ্রলোক সংখ্যা ছিল কম। গ্রামের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যুদ্ধ করেছিল। 24-এর গণ অভ্যুত্থান যেমনইভাবে তরুণ ও শিক্ষার্থীরা করেছে, তেমনইভাবে মুক্তিযুদ্ধ তরুণ এবং শিক্ষার্থীরা ছিল। আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 22শে মে ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানান, ইশরাককে মেয়র পদে শপথ পড়ানো নিয়ে আদালতের রায়ের পর কথা বলেন মির্জা ফখরুল। সেখানে মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতে তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমরা জানি যে যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে এই ফল কেড়ে নিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, আমি আশা করব যে মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। রাজনৈতিক সংকটে উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন। মির্জা ফখরুল বলেন, আমরা আবারও বলছি, বর্তমান যে রাজনৈতিক সংকট সেটি দূর করার একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত
নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নাই, কারণ সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এটাও প্রেপস করবে যারা জাতীয় ঐক্যমত কমিশনে আছে, তারা অতি দ্রুত যতগুলো রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন, সেসব বিষয়ে ঐক্যমত্য করে সনদ তৈরি করবেন। সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানাহেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করা, আর যেসব সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হবে না সেগুলো সনদের ভিতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন। তিনি নেতাকর্মীদের সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি যে যেহেতু আদালতে বিষয়ের রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে, এখন আর এই বিষয়টিকে যেভাবে সড়ক অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকারের সম্মতি হবে, তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবেন। নেতাকর্মী সমর্থকরা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন বললেও উল্লেখ করেন মির্জা ফখরুল। গত 14 মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপির মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটিন সহ সেই এই মন্তব্য করেন। উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি ইশরাকের। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। বুধবার 22 মে রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের মাথায় সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে দেখতে গিয়ে এসে তিনি এ দাবি জানান। এর আগে গত 7 দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন তার সমর্থকরা। ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মানতে হবে। আমি যাদের একসময় আশাবাদী ছিলাম তারা নতুন দল গঠন করলেও শেষ পর্যন্ত সরকারের অংশ হয়ে গেছে। যদিও আমরা এখনও নিরপেক্ষ সরকার পাইনি, সরকারের ভেতরে এখনও এমন অনেকে আছেন যারা বিএনপিকে নির্বাচনে বাধা দিতে ষড়যন্ত্রে লিপ্ত। এইদিকে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে তুলে ইশরাক বলেন, সরকারের ভেতর থেকেই নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব? আমরা আরেকটি স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি না। আমরা যেমন হাসিনাকে বিদায় দিয়েছি তেমনি সব স্বৈরাচারী সরকারকেও বিদায় করতে পারবো। মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র পদ নিয়ে আমি চিন্তা করি না, আমি চাই সবাই জানুক এই সরকার নিরপেক্ষ নয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত অবিলম্বে পদত্যাগ করা। তারা যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চান তাহলে সেটা সরকারের বাইরে থেকেই করতে হবে। সমাবেশের শেষ দিকে তিনি বলেন, আমরা আর পেছনে ফিরে যাব না, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কালপিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? প্রশ্ন সমন্বয়ক সার্জিসের। ডিএমপি পুলিশ রূপী চাঁদাবাজ ঘুষখোর কর্মকর্তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 22 মে রাতে ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে ফেসবুক একটি পোস্ট করে এ প্রশ্ন তোলেন। তিনি পোস্টে লিখেন, ডিএমপি কমিশনার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকার জন্য পুরস্কৃত করছেন। খুবই ভালো কথা, কিন্তু এই ডিএমপির পুলিশ রূপী কিছু ছেঁচড়া চাঁদাবাজ এখনও যে দোসরদের ঘুষ খেয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করছে, আরও লেখেন নিরাপদ মানুষদের গ্রেপ্তার করতে যাচ্ছে, গ্রেপ্তার না হতে চাইলে টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দিচ্ছে। এসব কালপিট পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এদের এই রমরমা লেনদেন বাণিজ্য বন্ধ করেন, এবার ধরলে কিন্তু ছাড় নাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া কিছু আপডেট নিউজ। এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।